যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে ওযু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে, কবরটাকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরে তোর কবরটা জড়িয়ে ধরেছি। যদি কেউ বলে যে কবর জোর সেরেক, আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরেক মেরে দেবো সারাকে। কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয়, খালি যেখানে সেখানে সেরেক মেরে দিয়ে বসে আস। কথা বুঝেছেন? তবে যাওয়ার সময় একা যাবেন, পাল জুটিয়ে নিয়ে যাবেন না, একা যাবেন নিরিবিলি। বাপের কবরের কাছে যাবেন, আস্তে করে বসবেন, আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন, আব্বা জিন্দেগিতে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই, আমি অপরাধী, আল্লাহ বলেছেন আমি পারি নাই, তাই আজ তোমার পা দুটো জড়িয়ে ধরছি। বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো, তোমার কবর ছাড়তে দেরি, আরশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে না, আল্লাহ আগে ক্ষমা করে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আপনাকে শোনাই নাই, এ ধরতে বলে নাই, এ ওর বাবাকে ধরতে বলে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা, আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে, আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে, কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে, আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে, হ্যাঁ না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ঝুড়ি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বলে আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচনে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে, হ্যাঁ না? জোরে বলে। হালের গরু কিনেছি নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়, মানুষকে না জানোয়ারকে? জোরে বলে কথা বলে না মাল সব জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথাকার, এখনো বোঝে নাই। বক্তা খালি দণ্ডি জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝে যাবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে, কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ।
এখন এইটুকুই জানে না, ওকে লেজ মলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? জোরে বলে, রাসূল বলেছেন। আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদ আর কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই, তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি, কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোক, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে যদি বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা। হুজুর একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতারা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে, আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে, শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এই মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এর পরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে, শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে, শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো, আল্লাহ আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বারঘরিয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাত জোড়ো করে বলে যাচ্ছি, শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দিগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি, ইবাদত আমার কাছে বসবি। যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এইরকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি। আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা, তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো, তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা রে, আমি রহমান, আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে বিছিয়ে দে। ও বাবাজিরা, বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে শুপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেবার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, আব্বা মাকে কোলে নিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি? আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে, যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম করে কাজ, আব্বা শুয়ে আছিস বা, কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে, ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে খাবার এনেছি, খা। আমি ওষুধ খেয়েছি কিনা, আমার গোসল হয়েছে কিনা, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে? জোরে বলেন, করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে
একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরের সময় মতো খেয়েছিলে তো? বাপ, আমি বাড়ি ছিলাম না, তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা। আব্বা তুমি ওষুধটা খেয়েছো? আব্বা ঠান্ডা লেগেছে, ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন আমি আমার কথা। অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না। আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? যদি বলো কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা একদম খাঁটি, একদম খাঁটি। জলসা দিয়েছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, কিন্তু এই কথাটা মনে রাখবেন, আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ফায়সালা, ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি। যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস, ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি, আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না, আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা। আব্বা আপনি আমার জন্য একবার দোয়া করেন না। মায়ের কাছে বলেন, মা ও মা একটু আমার জন্য দোয়া করেন না মা। বলেন, একবার বলেন। আপনার বলতে দেরি, মায়ের কলিজা ফাটতে দেরি হবে না, আর মায়ের কলিজা ফেটে গেলে আঁশ ফেটে যাবে। আল্লাহর কাছে শোনাবে, আল্লাহ মা কেঁদে গেছে, মায়ের কলিজা ফেটে গেছে, তুমি একবার তাকাবে না আল্লাহ? তোমার বান্দা ভুলই করেছে, তাকাবে না আল্লাহ? আল্লাহ ভুল করেছে, আমরা স্বীকার করছি, কিন্তু এসে তো কেঁদেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো হাত দিয়েছি, পৃথিবীর সবাইকে ধরবে, সবার সঙ্গে হাত চালাবে, কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে, ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও, ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না। বৃদ্ধ পিতা মাতাকে কোনোদিন কোলে নিয়েছ? একটা যুবক বলো কোলে নিয়েছ? বাবাজি, বান্ধবীকে কোলে নিয়েছ, বন্ধুকে কোলে নিয়েছ, মনের মানুষকে কোলে নিয়েছ, বিবি বাচ্চাকে কোলে নিয়েছ, স্বাদ আহ্লাদ পেয়েছ। আমি আপনাকে অস্বীকার করছি না, যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে, লটারি কাটার মতো একবার ট্রাই করে দেখে নেবে। ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমার চাদরের ভেতরে পড়ে বসুন, কি নেবেন বলেন। যদি আপনার আব্বার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়নাল মৌলবী নয়। আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ স্বরে বলবে, আব্বা তোর কোলে লাগবে, আমার বুড়ো মানুষ তেমন, আমাকে নামিয়ে দে আব্বা, আমাকে নামিয়ে দে। আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না, ওই দোয়াটা আরশে আজিমের সাথে কানেকশন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খোদায়ে পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো, জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো। এ মোচমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না, ওর হায়ার করা বাবায়েরই এমন জড়িয়ে ধরে, মনে হচ্ছে যেন কি বলো বলো বলো, চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে, টেনেও ছাড়ে না, জড়িয়ে ধরেছে। ফেরেশতা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে? হ্যাঁ, আমি আল্লাহ শোনাচ্ছি, আল্লাহ আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো টানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য। জিন্দেগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছে কোনোদিন?
পাড়ার নেতাকে জড়িয়ে ধরেছ, ক্যাঁতাকে জড়িয়ে ধরেছ, কোথায় ছপুরার মাকে জড়িয়ে ধরেছ, তহুরার দাদিকে জড়িয়ে ধরেছ। কেন জন্ম দেওয়া বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে? শয়তান বুকে লাত মেরে তোকে সরিয়ে দিয়েছে। সব প্রভুকে ঠেকালে তুই জাহান্নামে যাবি কি করে? শালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান্নাম তৈরি করছি, চলে আয়। আর এই ছাগল শয়তানের কথা শুনে চলে এসে কি মনে থাকবে ইনশাআল্লাহ?